হ্যালো সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা যেটি দেখব সেটি হচ্ছে আল্ট্রাসনিক সেন্সর কিভাবে কাজ করে সেই বিষয়টি আমরা আজকে দেখব। এর আগের ভিডিওতে আমরা তিনটা কভার করে আসছি বেসিক কনসেপ্ট। আজকে হচ্ছে আমাদের 4th নাম্বার পার্ট। তো এরকম আরও আমরা 6-7টা দেখব, এরপর আমরা প্রজেক্টে চলে যাব। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। এখানে যেই মানে এখানে আমাদের কম্পোনেন্টস, তারপর হচ্ছে এপাশে আমাদের রাইট সাইড লেফট সাইডে অনেক কিছু অপশান আছে, সেগুলো সম্পর্কে আগের ভিডিওতে সম্পূর্ণ ডিটেলস বলা আছে। তো আপনারা যদি এগুলো জানতে চান বা এখন এখানে না বুঝে থাকেন তাহলে অবশ্যই আগের ভিডিওগুলোই দেখে আসবেন। তো চলুন আমরা শুরু করি। আমরা প্রথমত আগের মতো আমাদের একটা আর্ডিনো লাগবে, তো আমরা এখান থেকে নিয়ে আসবো আর্ডিনোটা। ওকে, এরপর হচ্ছে আমাদের একটা ব্রেডবোর্ড লাগবে, তারপর হচ্ছে আমাদের একটা পটেনশিওমিটার লাগবে, তারপর হচ্ছে রেজিস্টার লাগবে একটা, এগুলো আমরা পরে ঠিক করে নিচ্ছি। তারপর হচ্ছে একটা আল্ট্রাসনিক সেন্সর লাগবে। ওকে ওকে, আমাদের আর কম্পোনেন্ট লাগবে না, এগুলোই। আচ্ছা, আমরা এখন এই সেন্সর দিয়ে আমরা যে মানটা পাবো সেটা দেখার জন্য আমাদের একটা এলইডি ডিসপ্লে লাগবে 16:2। তো আমরা অলে চলে যাই, এগুলো অলের মধ্যে পাওয়া যাবে। ওকে ওকে, আমরা জুম আউট করি একটু। ওকে, আমাদের কম্পোনেন্ট যা নেওয়ার সেগুলো নেওয়া হয়ে গেল। এখন আমাদের কানেক্ট করার সময়। এখন আমরা প্রথমে হচ্ছে এলইডি ডিসপ্লেটা আমরা কানেক্ট করব। এটা আগের ভিডিওতে যেরকম কানেক্ট করা হয়েছে এখানেও ঠিক তেমনই কানেক্ট করা হবে। তো সেজন্য আমি পুরো ডিটেলস না বলে আমরা জাস্ট কানেকশনটাই দেখব। এর আগের ভিডিওতে আমাদের দেখানো আছে সম্পূর্ণ। তো আমরা এটাকে একটু সাজিয়ে নিই, রেজিস্টারটাকে আমরা একটু রোটেট করে নিই। ওকে ওকে, আমরা প্রথমে হচ্ছে এলইডিটা কানেক্ট করে নিই। এটা হচ্ছে আমরা আগে যেরকম কানেক্ট করছিলাম সেরকমই আমাদের কানেক্ট করতে হবে। প্রথমটা হচ্ছে আমাদের গ্রাউন্ডের সাথে গ্রাউন্ড যাবে, তারপরটা হচ্ছে আমাদের পাওয়ারের সাথে পাওয়ার যাবে। এগুলো আমরা কালার আগের মতোই আমরা কালারটা অ্যাডজাস্ট করে নিব। আগে আমরা কানেক্টগুলো দিয়ে নিই, কানেকশনগুলো। তারপর হচ্ছে আমাদের ওকে, এরপর হচ্ছে আমাদের থার্ড যে আমাদের বাম পাশ থেকে আমরা যে থার্ড নাম্বার পিন, সেটা হচ্ছে এলইডির থার্ড নাম্বার পিনটা যাবে হচ্ছে আমাদের পটেনশিওমিটারের মিডল যে পিনটা আছে সেটার মধ্যে। ওকে, এরপর হচ্ছে 4th নাম্বার পিন এবং 6 নাম্বার পিনটা হচ্ছে আমাদের আর্ডিনো পিনের সাথে যাবে। তো আমরা আগে এটা কানেক্ট করে নিই, এটা হচ্ছে আমাদের গ্রাউন্ডের সাথেই যাবে। ওকে, দেন আমাদের 4 নাম্বার পিনটা যাবে হচ্ছে সেম 12 এর মধ্যে। এগুলো আগের মতোই, আপনারা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন। এখানে যে পিনগুলো আছে সেগুলোর মধ্যে শুধুমাত্র যখন প্রোগ্রাম লিখবেন তখন এগুলো বলে দিতে হবে যে কোনটার সাথে কোনটা কানেক্ট দিয়েছেন সেটা বলে দিতে হবে। ওকে, দেন এরপর পিনটা যাবে হচ্ছে আমাদের 11 নাম্বার পিনের মধ্যে। ওকে, বাকিগুলো আমাদের 4টা খালি থাকবে। তাহলে আমরা এখন রাইট সাইড থেকে কানেক্ট করব। তাহলে রাইট সাইড থেকে যদি কানেক্ট করি, প্রথমটা হচ্ছে গ্রাউন্ড, এটা আমরা গ্রাউন্ডে দিয়ে দিই। তারপরটা হচ্ছে আমাদের রেজিস্টার পিনে নিয়ে যাই। ওকে, রেজিস্টার পিনের যেটি আরেকটি পিন আছে সেই পিনটা হচ্ছে আমাদের পাওয়ারের সাথে কানেক্টেড হবে। ওকে, এরপর থেকে 4টা পিন আমাদের কানেক্ট হবে হচ্ছে এখানে আমাদের যে আর্ডিনো পিন ডিজিটাল ইনপুট পিন আছে সেগুলোর সাথে। তো আমরা সেগুলোই এখন নিয়ে যাই। সেন্সরটা একটু দূরে রাখি।
প্রথমটা যাবে হচ্ছে আমাদের আরজিনো পিন 2 নাম্বার পিনের সাথে, এরপরটা যাবে 3 নাম্বার পিনের সাথে। সিকোয়েন্স আকারে যাবে এগুলো প্রবলেম নেই। তারপরটা যাবে হচ্ছে 4 নাম্বার পিনের সাথে। এগুলো আপনারা আপনাদের মতো করে সাজিয়ে নিতে পারেন, এতে কোনো প্রবলেম নেই। ডিজাইনটা আপনি আপনার মতো করে যত সুন্দর করতে পারেন এটা আপনারই ভালো, বুঝতে সুবিধা হবে। ওকে, আমাদের 4টা পিন কানেক্ট করা শেষ। তাহলে আমাদের এখন এলইডি ডিসপ্লের কানেকশন কিন্তু আমাদের দেওয়া শেষ। আমাদের এলইডি ডিসপ্লের কানেকশন আর নাই। তো আমরা এখান থেকে পাওয়ারটাও নিয়ে আসি, সেম এগুলো আগের মতোই। আমরা এখানে তেমন কোনো চেঞ্জ করার কিছু নেই। প্রথম 5 ভোল্টটা নিয়ে আসি আমরা, 5 ভোল্ট। তারপর হচ্ছে আমরা এখন গ্রাউন্ডটা নিব। ওকে, তারপর হচ্ছে আমাদের এদিকে কানেকশন দিতে হবে আরজিনো পিনের সাথে। আরজিনো পিনের আমরা জানি লেফট সাইডেরটা হচ্ছে গ্রাউন্ড এবং রাইট সাইডেরটা হচ্ছে পাওয়ার। তারপর আমাদের এখন সেন্সরের পিন আছে। সেন্সরের পিনের মধ্যে আমাদের আমাদের সেন্সর পিনের মধ্যে আমাদের এখানে 4th ওকে, আমাদের হচ্ছে এইটা কাজে আসবে না, আমাদের লাগবে হচ্ছে 4th পিনের একটা সেন্সর, আল্ট্রাসনিক ডিস্টেন্স সেন্সর এটি। ওকে, তাহলে এখানে আমাদের 4টা পিন আছে। এই 4টা পিন কানেক্ট হবে আমাদের হচ্ছে প্রথমে হচ্ছে আমরা গ্রাউন্ডের সাথে কানেক্ট করব। এটা হচ্ছে গ্রাউন্ডটা আমরা গ্রাউন্ডের সাথে কানেক্ট করতেছি। এর আগের ভিডিওতে আমরা বলেছি যে এখানে কেন কানেক্ট করব না, এখানে কেন কানেক্ট করতেছি। এটাও গ্রাউন্ড, এটাও গ্রাউন্ড, তাহলে আমরা এটা কানেক্ট না করে এখানে কেন কানেক্ট করতেছি এই বিষয়ে আমরা আগেও বলেছি। কারণ আমরা কানেকশন দিচ্ছি হচ্ছে এ পাশে কানেকশন দিচ্ছি না বলে আমরা এ পাশের সাথেই কানেকশন দিচ্ছি। ওকে, এরপর হচ্ছে আমাদের এটা হচ্ছে পাওয়ারটাও কানেকশন দেওয়া শেষ। দেন এরপর হচ্ছে আমাদের যে 2টা ইনপুট পিন আছে সেই 2টা ইনপুট পিনের সাথে আমরা এখানে 7 এবং 8 ইনপুট পিনের সাথে কানেক্ট করে দেব। তো আমাদের প্রথমে হচ্ছে লেফট সাইডের সেকেন্ড পিনটা যাবে হচ্ছে আমাদের এখানে। দেখেন এখানে ক্রসিং যেহেতু হচ্ছে এগুলো আমরা চেঞ্জ করে দিব যাতে বোঝা যায় কোনটার সাথে কোনটা কানেক্ট হচ্ছে সেটা। দেন এরপর হচ্ছে 3rd নাম্বার পিনটা যাবে হচ্ছে আমাদের 8 নাম্বার পিনের সাথে। ওকে, তো আমাদের সবগুলোই কানেকশন আসলে দেওয়া শেষ। এখন আমরা প্রোগ্রামটা লিখব। প্রোগ্রামটা লেখার পর আমরা দেখি সেন্সরটা আমাদের কীরকম কাজ করে। আচ্ছা, সেন্সরের কাজটা যদি আমরা বলি তাহলে এটা মূলত একটা ডিস্টেন্সের মধ্যে যখন কোনো অবজেক্ট আসে তখন এটা আমাদের মানে তার দূরত্বটা আমাদের এখানে নির্ণয় করে দেখাবে। যেমন আমরা যদি এই সেন্সরটা আমরা আসলে প্র্যাকটিক্যালি দেখলে জিনিসটা আরও ভালোভাবে ক্লিয়ার হতো আপনাদের। তো এই সেন্সরটার আশেপাশে যখন এটার একটা রেঞ্জ থাকে, মানে তার একটা এই কি বলা হয়, এটার রেঞ্জের ভিতরে যখন একটা অবজেক্ট আসবে তখন তার পরিমাপটা এখান থেকে নির্ণয় করা হবে। এর রেঞ্জের বাইরে যদি কোনো অবজেক্ট থাকে তাহলে তাকে সে ক্যাপচার করতে পারবে না। তো তার একটা যে ডিস্টেন্স আছে সেই মানটাও আমরা কোডিংয়ের মধ্যে প্রোগ্রামের মধ্যে বলে দিব। এটা একটা ফিক্স মান আছে, সেই ফিক্স মানটা আমরা বলে দিব এবং ওই ফিক্স মানের ভিতর যদি কোনো অবজেক্ট আসে তখন আমরা এটা ডিসপ্লের মধ্যে দেখতে পারবো তার দূরত্বটা কতটুকু, সেটা আমরা পরিমাপটা আমরা এই ডিসপ্লেতে এলইডিতে দেখতে পারবো। তো সেন্সরের কাজ হচ্ছে এটাই। তো আমরা কোডটা করি। তো কোডটা করতে যেহেতু আমাদের টাইম লাগবে সেজন্য আমরা এটা আগের মতো করে রেখেছি। এখান থেকে আমরা নিয়ে আসতেছি, আমি প্রোগ্রামটা বোঝাই দিচ্ছি আপনাদেরকে। তো এটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সের নিচে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে কপি করে নিজেরাই প্র্যাকটিস করতে পারেন, অথবা এখান থেকে দেখে দেখে আপনারা টাইপিং করে লিখে তাও প্র্যাকটিস করতে পারেন, এতে কোনো প্রবলেম নেই।
তো কোডের মধ্যে আহামরি কিছু নেই, আগের মতোই সেম থাকবে, জাস্ট আমরা এখন নতুন যে সেন্সরটা ইউজ করতেছি সেটা নিয়ে আমরা কথা বলবো। তো এখানে দেখেন সেন্সরের ইনপুট যেটা আমরা 7 এবং 8 দিলাম সেটা আমরা এখানে ডিক্লেয়ার করে দিলাম সেন্সরের মধ্যে। এরপর বাকি 12, 11, 12 এগুলো হচ্ছে আমাদের আরডিনো পিনের ইনপুটগুলো, যেগুলো আমরা কাজ করছিলাম সেগুলো নিয়ে আমরা এখানে দেখানো হচ্ছে। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের যেই সেন্টিমিটারে আমরা দেখব হচ্ছে মানটা, সেই জন্য আমরা এখানে তাও ডিক্লেয়ার করে দিলাম। আমাদের এখানে হচ্ছে টাইম কনজিউম আছে একটা, আমাদের টাইমটা বলে দিলাম আমরা 215। এটা হচ্ছে আমাদের মিলি সেকেন্ডে থেকে সেকেন্ডে কনভার্ট করে দেখতে হবে যে আমাদের টাইমটা কতটুকুর মধ্যে দেখাচ্ছে। ওকে, এখানে 1 সেকেন্ডের অনেক আগেই আমাদের টাইমটা মানে এই মানটা দেখাবে যে অবজেক্টটা এখানে কতটুকুতে আসতেছে না আসতেছে এই জিনিসগুলো। তারপর এখানে জাস্ট এলইডির আগের মতোই, এখানে তেমন কোনো কিছু লেখা হয় না আসলে। এলইডি যে আমাদের মানে ডিসপ্লেটা হচ্ছে আমাদের 16x2 ডিজিটের রো কলাম। ওকে, এতটুকুই, এখানে আসলে তেমন কোনো কিছু বোঝার নাই। এই ছিল এখানে লো এবং হাই দেওয়া আছে আমাদের, যখন আমরা দূরে দেখব মানে কাছে আনা আর দূরে নিয়ে যাওয়া, এখানে এটাই ডিক্লেয়ার করে দেওয়া আছে। তো দেখি আমরা প্রোগ্রামটা রান করে দেখি আসলে আমাদের অবজেক্টটা কাজ করতেছে কিনা। ওকে, এখন এখানে আমাদের টার্গেট ডিসটেন্সটা দেখাচ্ছে। আমরা যখন এখানে একটু জুম আউট করি তাহলে আপনারা দেখতে পারবেন এটার যে রেঞ্জটা আছে বলতেছিলাম, আমরা সেই রেঞ্জটা এখন দেখতে পারবো। ওকে, আপনারা দেখতে পারতেছেন কিনা আমি আসলে বুঝতে পারতেছি না, কারণ এটা আরেকটু এই পাশে নিয়ে আসতে পারলে। ওকে ওকে, আশা করি এখন দেখতে পারতেছেন যে একটু জুম ইন করি। দেখেন এই ডিস্টেন্সের মধ্যে যদি কোনো অবজেক্ট আসে তখনই আমাদের সেন্সরটা আমাদের এখানে যে টার্গেট ডিস্টেন্সটা দেওয়া আছে এখানে সেন্টিমিটারে, ওটা আমাদের কি চেঞ্জ হবে। তো আমরা দেখি আসলে এটা চেঞ্জ হয় কিনা। দেখেন এটা হচ্ছে আমাদের অবজেক্ট, এই মানে এখানে যে উলনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের অবজেক্টটা যখন আমি নাড়াচাড়া করতেছি আমাদের ডিস্টেন্সটা বাড়তেছে কমতেছে। এখন এটা হচ্ছে আমাদের রেঞ্জের ভিতর থাকতে হবে, যদি আমি রেঞ্জের বাইরে চলে যাই তখন আমাদের টার্গেট ডিস্টেন্সটা দেখাবে হচ্ছে এরর বলতে একটা মান দেখাবে, যে মানটা আসলে আমাদের কোনো গ্রহণযোগ্যতা রাখে না বললেই চলে। যেমন দেখেন এখানে হচ্ছে আমাদের এই ধরনের কোনো মান আসলে আমাদের এখানে আসবে না, কারণ আমাদের রেঞ্জটা হচ্ছে আপনার 335-এর নিচে, যার ফলে আমাদের যেখানে নিয়ে যাচ্ছি 335-এ দেখাচ্ছে, এটার মানটা কিন্তু চেঞ্জ হচ্ছে না। যখনই আমরা এর ভিতরে প্রবেশ করব তখনই আমাদের ডিস্টেন্সটা কমবে বাড়বে এই ধরনের হবে, কিন্তু 335-এর উপরের ডিস্টেন্সটা আমাদের যাবে না, কারণ আমাদের 335টাই হচ্ছে আমাদের মানে এই সেন্সরের হাইয়েস্ট ডিস্টেন্স। তো এই ছিল হচ্ছে আমাদের আজকের ভিডিও। তো আশা করি বুঝতে পারছেন, যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমরা আনসার দেওয়ার চেষ্টা করব। তো এখানের মধ্যে আমরা যে বিষয়টা বলেছিলাম সেটা হচ্ছে, আচ্ছা আপনারা চাইলে এগুলোর কালারগুলো চেঞ্জ করে দিতে পারেন। আমরা আগে দেখিয়েছি কিভাবে কালারগুলো চেঞ্জ করতে হয়। গ্রাউন্ডগুলো আমরা ব্ল্যাক করে দিব, যেখানে যেখানে গ্রাউন্ড আছে সবগুলো আমরা ব্ল্যাক করে দিব। তো এগুলো আগেও দেখানো আছে, আপনারা দেখে নেবেন, আমি এখানে আর টাইম নষ্ট করতেছি না দেখিয়ে। গ্রাউন্ড করে দিব। এরপর হচ্ছে যেখানে ক্রস হয়েছে, যেমন এটা ক্রস, তো আমরা এটাকে ইনপুটের কালার আরেকটা ব্লু করে দিব, এটাও ব্লু করে দিব, যাতে আমাদের ক্রসিংগুলো বোঝা যায় যে কোনটা কোন দিকে যাচ্ছে না যাচ্ছে এই ধরনের বিষয়। তারপর এই পাশে যে দুইটা আছে সেই দুইটাকে আমরা অন্য আরেকটা কালার দিতে পারি, যেমন ইয়েলো গ্রে কালার দিতে পারি। ওকে, পার্পল দিলাম। তো এই ধরনের কালার চেঞ্জ করতে পারবেন, যেমন আমরা এখানেও আরেকটা ব্ল্যাক দিতে পারি। এগুলো আপনারা আশা করি বুঝতে পারতেছেন যে কোনটা কিভাবে কানেক্ট হচ্ছে। এরপর বাকি যেগুলো আছে আমাদের পাওয়ারের সেগুলো আমরা অ্যাড করে দিব। ওকে, এরকম আর কি আপনারা চেঞ্জ করবেন নিজেদের মতো করে, কারণ যেখানে যেখানে ক্রস হচ্ছে বেশি সেখানে আপনারা মানগুলো মানে এই ওয়্যারগুলোর কালারগুলো চেঞ্জ করে দিবেন, তাহলে অবশ্যই দেখতে সুন্দর হবে ডিজাইনটা।
তো এটা ছিল আমাদের 4th নাম্বার বেসিক কনসেপ্ট। এরপর আমরা নেক্সট আরেকটা দেখব, এরপর হচ্ছে আমাদের 4-5টা দেখব। আমরা দেখার পর আমরা ফাইনাল প্রজেক্টের মধ্যে প্রবেশ করব। তো ধন্যবাদ সবাইকে, নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।